হ্যালো এভরিওয়ান, আমি রুমা সাত্রা। গুড আফটারনুন। সবাই কেমন আছো জানিও। আজকে একদম অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটায় আমার কিন্তু অনেক ইমোশনাল জড়িয়ে আছে। হয়তো তোমরা ভাববে যে কী ইমোশনাল। সেদিনকে আমি একটা দেখিয়েছিলাম ক্যান, যে ক্যানটায় আমি কী নিয়ে যাই তোমাদের পরে আমি জানাবো। তা সেই ক্যানটায় আমি কী নিয়ে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকে পছন্দ করো, হয়তো অনেকে পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো তারাই কিন্তু জানো যে জিনিসটা কী ইমোশনাল জড়িয়ে থাকে। আমি সকালবেলা উঠে রীতিমতো চাটা খেয়ে আমি আমার আর্নিংয়ের কিছু অংশ পথ কুকুর, রাস্তার বাচ্চা, রাস্তার কুকুর, বিড়াল এদের খেতে দিই। ঠিক আছে, এটা আমার ভালো লাগা। আমার মনে হয় সারাদিন আমি যা কাজ করি তার মধ্যে এই কাজটা যতক্ষণ না আমি করি ততক্ষণ আমি স্যাটিসফাই হই না। ঠিক আছে, তো আমি এই বাচ্চাদের জন্য রান্না করে নিয়ে যাই। কিছু আমার আর্নিংয়ের কিছু বাচ্চা আমার আমি তাদের অভুক্ত রাখি না, মানে আমি নিজে খাই, কিন্তু তারা যখন নিজে খিদে সহ্য করতে পারি না, আর তারা কি করে খিদে দিনের পর দিন সহ্য করে। ওরা কিন্তু আমার অপেক্ষায় বসে থাকে যে আমি কখন খেতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিভাবে খাচ্ছে। একটা দিন বৃহস্পতিবার আমার পার্লার বন্ধ থাকে, সেদিন পুরো সারাদিন ওরা অভুক্ত থাকে। খাবার ওদের মানে বিস্কিট খায়, কিন্তু ভাত কেউ রান্না করে খাওয়ায় না। যেহেতু আমাদের এখানে অনেক ফ্ল্যাট বাড়ি, সবাই কিন্তু যে খাবার যে ওয়েস্ট হয় সেগুলি কিন্তু তারা ডাস্টবিনে ফেলে, নিচে এসে এই বাচ্চাগুলোকে দেয় না। গ্রামের বাচ্চারা যাই হোক একটু হলেও কিন্তু তারা এঁটো ভাত পায়, খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আমাদের এরিয়ায় কেন, আমাদের এখানে যেখানেই ফ্ল্যাটের সংখ্যা বেশি সেখানে কিন্তু বেশিরভাগটা, আমি সবটা বলবো না, বেশিরভাগ মানুষই কিন্তু ডাস্টবিনে খাবারটা ফেলে। আমার তাদের উদ্দেশ্যে করে একটা মানে রিকোয়েস্ট, যে ডাস্টবিনে নয়, একটু সিঁড়িতে থেকে বা লিফট আছে, লিফট থেকে নেমে এসে ওদের দুটো ভাত দিন, ওরা একটু খেয়ে আপনাদের আশীর্বাদ করবে। এই বার্তাটাই আমি মানে পৌঁছাতে চাই মানুষের কাছে, যে আমরা একদিন না খেয়ে উপোস করলে কি কখন খাবো, পুজো দিয়ে কখন খাবো, এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে। আর ওরা দিনের পর দিন না খেয়ে থাকে। আমি লকডাউনের সময় অনেক বাচ্চা